কালী পুজোর রাতে আমরা অনেকে ফানুসবাজি ওড়াই। এই ফানুসবাজির অপর নাম হচ্ছে আকাশ লণ্ঠন। এই ফানুস বৌদ্ধ ধর্মে প্রবর্ণ পূর্ণিমার দিনে ওড়ানো হয়। রাজকুমার সিদ্ধার্থ মানে আমাদের সকলের পরিচিত গৌতম বুদ্ধ জাগতিক সকল দুঃখমুক্তি লাভের আশায় রাজ্য রাজত্ব ভোগ বিলাস সব ত্যাগ করে সংসার ত্যাগ করেছিলেন শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। তিনি সারথী ছন্দককে সঙ্গে নিয়ে অশ্বের পিঠে চড়ে অনমা নদীর তীরে পৌঁছে রাজ আবরণ ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন। এরপরে ভাবলেন, আমি এখন সন্ন্যাসী, রাজকীয় বাহারি চুল কী বা প্রয়োজন। তরবারি দিয়ে চুলের গোছা কেটে নিয়ে মনে মনে অধিষ্ঠান করলেন, যদি বুদ্ধ হওয়ার মতো গুণ আমার মধ্যে থেকে থাকে তাহলে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত চুলের গোছা মাটিতে না পড়ে আকাশে স্থিত থাকুক। এই সংকল্প করে চুলের গোছা উপরের দিকে নিক্ষেপ করলে আশ্চর্যজনকভাবে একটা চুলও মাটিতে পড়ে না। বৌদ্ধ ধর্মমতে স্বর্গের রাজা ইন্দ্র চুলগুলো হীরা মণি মাণিক্য খচিত স্বর্ণ পাত্রে ধারণ করে। তাবতিংশ স্বর্গে একটি চৈত্য নির্মাণ করেন এবং এই চৈত্যের নাম রাখা হয় চূড়ামণি চৈত্য। স্বর্গের দেবতারা এখনও এর পূজা করে থাকেন, কিন্তু পৃথিবীর বুদ্ধভক্ত পূজারীরা স্বর্গে আরোহণ করতে না পারায় তারা পরম শ্রদ্ধায় কাগজের ফানুস তৈরি করে একটি বিশেষ দিনে ধর্মীয় রীতিনীতি মেনে চূড়ামণি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে ফানুস পাতি উত্তোলন করে থাকে।